একটা সূরা আছে, কি আছে? সূরা আছে। গরু চুরি করে না, মানুষের কাপড় চুরি করে না, স্বর্ণ চুরি করে না, অর্থাৎ পকেটও মারে না। ওই সূরা নাকি কাফন চুরি করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিভাবে টের পাইয়া খলিফাদেরকে আদেশ দিলেন, ওই শাম দেশে একটা সূরা আছে, তার সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? এবারে আল্লাহর ওলির পক্ষে যারা আছে ওই মোহাব্বত করিয়া কেউ বাজান, আপনি চিন্তা করিয়েন না, আমরা খবর পাঠাবো। এই কইয়া যখন 5 জন ব্যক্তি ওই সুরের বাড়িতে যাইয়া, নাব্বাস শাহ সুর আসুনি, কয় ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনারা? আমরা মুসাফির মানুষ, আল্লাহর ওলির মুরিদান। হঠাৎ করে দরজা খুললে দেখতেছে কি সুন্দর 5 জন ব্যক্তি চেহারা। এবারে নাব্বাস শাহ সুরা কয়, বাজান আমরা কি মনে করে আমার বাড়িতে আসলেন? আমি তো একটা ফাফি মানুষ, আমি একটা সুর মানুষ, আমার কাছে কি দরকার? এই কয়া আল্লাহর ওলির 5 জন খলিফা ডাক দিয়া কয়, নাব্বাস আমরা আসছি অন্য একটা উদ্দেশ্য লইয়া। কি উদ্দেশ্য? আপনি নাকি মানুষের কাফন চুরি করেন। সত্য বলছেন। গরু চুরি করেন না কেন? স্বর্ণ চুরি করেন না কেন? টাকা চুরি করেন না কেন? নাব্বাস ডাক দেখো, বাজানো আমি আগে স্বর্ণ চুরি করতাম, গরু চুরিও করতাম। বাজার আমি 3 বার ধরা খাই, আমার হাড্ডি মাংস নাই। আমার মায়েরা তারা অবশ করে দিছে। হঠাৎ করে আমার একটা বুদ্ধি আসলো, এমন একটা জিনিস আমি চুরি করব যেই চুরির মধ্যে আমার কেউ ধরতে পারবে না। আমি নিঃসন্দেহে আমি এটাকে বেচা কিনা করে বাল বাচ্চা চালাইতে পারবো। কি উদ্দেশ্য নিছেন? আমি পরে চিন্তা করলাম, মানুষ যে মারা যায় ওই মানুষের কাফনটা আমি ধুইয়া আবার বাজারে বিক্রি কইরা আমার সন্তান বাচ্চা টাচ্চা চালাই। এটা কেন করেন? এই জন্যে আপনাকে আমার মুর্শিদ শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্মরণ করছে আপনাকে যাওয়ার জন্য। এবারে সূরা এইভাবে পিছনের দিকে যায়, আপনি পিছনের দিকে যায়েন না। শিবলি রহমাতুল্লাহ আপনাকে স্মরণ করলো, আপনি কেন পিছের দিকে যান? ওই নাব্বাস শাহ সূরা আমার মতো ফাফি বান্দা তো জগতে নাই, আমি হুজুরের সামনে যাইতে পারবো না। হুজুর আপনাকে স্মরণ করছে, হয়তো এটার উসিলা আপনাকে হয়তো কিছু বলতে পারে। এই কইয়া নাব্বাসে রাজি হইলেন। রাজি হওয়ার পরে দরবারের মধ্যে যখন ঢুকলেন, কথা আমার বুঝিননি না? অসুবিধা হইতেছে? নাব্বাস শাহ সূরা ওই দরবারের মধ্যে যখন ঢুকলেন, প্রথম দরজার মধ্যে ঢুকে এইভাবে চুম্বন করলেন। চুম্বন করিয়া খাস কামরার মধ্যে যখন নাব্বাস হুজুরে ডাক দিলেন, তোমরা সবাই চলে যাও, আমি এবং আমার নাব্বাস থাকি। সুর হইলে কি হইছে? আপনার ফাফকে গিনা করো, ফাফিকে নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ওর প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। মরিয়া মরে না কারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না কারা? দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলাইয়া, মরে না কারা আল্লাহর ওলিরা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? প্রমাণ আছে হিন্দুস্তানের নিজামুদ্দিন আউলিয়া প্রায় 100 জন মানুষ কচি পিটা করছে, গলা আলাদা করছে, কত মানুষ মারছে উনার জীবনে। উনি তো আমার মতো পাপী বান্দা আল্লাহর জগতে নাই। আমি মনে হয় সন্ত্রাস হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। হঠাৎ করে একজন পাগলা বয়স্ক মানুষ, ওই পাগলাটা যখন পথে দিয়া যায়, কথা বুঝেননি আমার? নিজামুদ্দিন আউলিয়া কান্দে। হঠাৎ করে বৃদ্ধ লোকটা এইভাবে ফিটে ধরে কয়, বাবা তুমি কি 99টা মানুষ খুন করছুনি? আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয়, বাজানো আমি 99টা মানুষ হত্যা করলাম।
আপনি কিভাবে জানলেন? কয় আমার আল্লাহ আমারে জানাইছে। এবার নিজামুদ্দিন আউলিয়া বেলবালায় কান্দা হুজুরের কদমে পড়ে বাজানো, আমার মনে হয় আল্লাহ ক্ষমা করতো না। কয় তুমি কেন খুন করছো? কয় আমি আমার পরিবারের জন্য চালাইতে পারি না, ভাত খাওয়ার জন্য তাদেরকে স্বর্ণ দিলাম, রূপ্য দিলাম, অনেক কিছু দিলাম। আমার বউয়ের কাছে যাই, বউ বিবি গো, আমি তো অনেক খুন করলাম, আমার এই গুনার বাগিটা তুমি নিবেনি? বিবি কয় দোয়াও চাই, মাফও চাই। কথা কয় না? তখন আমি বুঝতে পারলাম আমি ডাকাতগিরি ছেড়ে দিলাম, আল্লাহর দরবারে কাঁদতেছি, আমার মাফের ব্যবস্থা নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয় নিজামুদ্দিন, কে কইছে আপনি পাফি? আমি আপনার জন্য কিছু ওয়াজিফা লই আসছি, আপনি আল্লাহর দরবারে সেজদা দিতে থাকেন, এই জায়গায় ইবাদত করেন গো। ইবাদত করতে করতে এই গাছটা যখন শুকনা গাছ, পাতা যখন গজাইবে, আমার আল্লাহ আপনারে কবুল কইরা লইবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। জোরে পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বাজার আমরা কি কষ্ট হইতেছি? আপনারা যদি আস্তে আস্তে কথা কন, একটু মহাব্বত কন, আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে বুঝতে? বাজানো এত বড় ফাফি যদি আল্লাহর ওলি হয়, তাহলে এই জন্যে আমার মালিক কয় ফাফকে ঘৃণা করো, ফাফিকে নয়। কথা কন ঠিক কিনা? ফাফি একদিন তাওবার মাধ্যমে আল্লাহ কবুল করতে পারে। ওই বলতে চাইছিলাম নাব্বাসা সূরা কাফন সুর, কি সুর? আর ধর কি সুর? ওই কাফন সুর। আমার বাবারা ঘটনাটা অনেক লম্বা আলোচনা, যেহেতু সেমা আছে আমি এটা সমাপ্ত করে বিদায় নিব। শুনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা হাদু আলা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার মিরপুরের যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, গভীরভাবে মনোযোগ দিবেন। আমি কি বলতে চাইছিলাম? যখন সব মুরিদানরে আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাই বিদায় করে একা ঘরে তারে নিলেন, যেরকম সুবহানাল্লাহ, কেউ নাই। এবারে আল্লাহর ওলি শিবলি ডাক দিয়া কন আব্বাস, তুমি কেন কাফন চুরি করো? গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, এগুলা কেন করো না? এবার আব্বাস একটা ডাক দেখো বাজানো, আমি তিনবার মার খাইছি বাজান, আমার হাড্ডিগুলা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি নিজেই কল্পনা করলাম মানুষ পড়লে কাফনটা বেচা আমি আমার সংসারটা চালাই। এই জন্য হুজুর আমি কবর খনন করিয়া মানুষের কাফনটা নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেখুন আব্বাস, সায়ো তুমি কাফন চুরি বাদ দাও, আল্লাহ তোমারে মদত করবে। তুমি এখন এই মুহূর্তে মুরিদ হয়ে যাও, আমি তোমারে অলি আল্লাহ বানাই দি। সোরা ডাক দিয়ে হুজুর গো, আমি অলি হইতে চাই না, আমার ফুলাফান খাবাইব কেডা?
মূর্খ দিয়া কথা কইল কি আর নাই। ওলি জিনিসটা যে কত দামি জিনিস ওই সুরও তো বুঝে নাই, কথা কোন ঠিক কিনা? যাক তুমি যেটাই চুরি করো করো, তবে আমি বেশি দিন থাকবো না, আমি বেশি দিন থাকবো না। সাইও তুমি আমার কাফনটা চুরি করো না। সূরা কয় আস্তাগফিরুল্লাহ হুজুর, আপনি বড় নায়েবে নবী, আল্লাহর ওলি, আপনার কাফনকে আমি চুরি করতাম পারিনি। কয় না, তোর সাথে বিশ্বাস নাই, এই কাফন চুরি করে তুই কয় টাকা পাস? কয় হুজুর আমি 1 দেড়হাম 2 দেড়হাম বেচা কোনো রকম সংসারটা চালাই। কয় 1 দেড়হাম 2 দেড়হাম আমার কাপড়টা নিস না, ধরো আমি তোমার 1000 স্বর্ণ মুদ্রা দিলাম। যেরকম সুবহানাল্লাহ, 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি চাইও আমার কাফনটা ধরো না। আমার হাজার হাজার ভক্ত মুরিদান আছে, লেকিন তুমি যদি কাফনটা চুরি করো আমার নবীর কাছে আমি মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবো কার গো দয়াল, মুখ দেখাবো কারে? চলবনি ও হ্যাঁ, তারা চলবনিও। মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখাবো। ঘরের মাল সব লুইটা নিল ওয়াসিব ইনায়াক সুরাই গো দয়াল, আমি মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখাবো কারে? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত করেন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। আল্লাহর ওলির আমাদের দরকার আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? ওলি আল্লাহ জান নাই, তার ওলি হলো শয়তান। তার ওলি কি? শয়তানের সাথে যদি সম্পর্ক করেন কি জান্নাতে যাবেন না জাহান্নামে? আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান হইয়া মরিয়েন না, শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? ও আমার বাজানেরা রে, ওই শিবলি রহমতুল্লাহ আলাই এইভাবে 1000 দেরহাম স্বর্ণ মুদ্রা দিয়া 3টা মুসা দিয়ে বাজান ছাইও, ভুল করিও না, আমার কাফনের কাছে আইও না। আমার কাফনের কাছে আইলে আমি কিন্তু তোমার ছাড়তাম না। আল্লাহু আকবার। এই কয়া নাব্বাস খুশি হইয়া মনে মনে কয় দেখছুনি আল্লাহর ওলি আমার ওলি হওয়ার জন্য একটা অফার দিলেন, আমি ওলি হই নাই, ভালো করছি। আমার 1000 স্বর্ণ মুদ্রা দিছে, আমি খুশি হইলাম। এই বাটার কাফনটা আমি চুরি করতাম না। এই কয়া বাড়ির মধ্যে গেছে গা, জোরে কইতেন না কি সুবহানাল্লাহ। 2 দিন না যাইতে শুনছে আল্লাহর ওলি শিবলি এন্তেকাল করছে। এন্তেকাল করাতে হাজার হাজার মানুষ আল্লাহর ওলির জানাজার মধ্যে যাইতেছে। হঠাৎ করিয়া শিবলি রহমতুল্লাহ আলাই যখন এন্তেকাল করলেন, এবারে আপনার নাব্বাসের স্ত্রী কয় স্বামী গো, আপনি যার থেকে 1000 দেরহাম আনছেন উনি আজকে এন্তেকাল করছে। নাব্বাস কয় হায় হায় কুফাল ফুরা, আমি কি করলাম? আমি কত গুনাহগার, কত পাপী বান্দা। আল্লাহর ওলি তো আমার অনেকবার বুঝাইছে এই ব্যক্তি যে আল্লাহর ওলি। আমি নাব্বাসা বুঝতে পারছি, যখন সুবহানাল্লাহ। বিবি কথাটা কইলে কি এই কইয়া কোদাল নেই নাই, ওরা না নিয়া জানাজার ফিল্ডে গেছে। এবারে কইতেছে মনে মনে কয় আমি তো বড় ফাফি, আল্লাহর ওলির জানাজার উসিলা হয়তো আল্লাহ আমার মাফ করতে পারে। এই কয়া হাজার হাজার মানুষের সামনে দৌড়াইয়া যাইতে যাইতে জানাজা শেষ। আর ওই ব্যক্তিটা কান্দে, নাব্বাস কান্দে, আল্লাহ আমার মতো ফুরা কুফালার নাই, আল্লাহর ওলির জানাজায় অ্যাটেন্ড করতে পারি নাই।
এই কইয়া কান্দে, দৌড়াইয়া কয় জানাজা না পাইলে কি হইছে, একটু কবরের মধ্যে মাটি দিল তো শরীক হইতে পারি। হাজার হাজার মানুষের ভিতর দিয়া ওই না পাশা এক মুঠো মাটি লইয়া, এবার তো দোয়া জানে না, না জানিয়া ক বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া তো জানে না। মাটির দোয়া কি বিসমিল্লাহ নি? মাটির দোয়া হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সূরা জানে না, না জানিয়া বিসমিল্লাহ কইয়া কবরের মধ্যে যখন মাটিটা দিলেন, দিতে যাইয়া সূরার কুফাল মাথা উঠে গেছে। কেন উঠছে? সূরা কয় খাইছেন আর মুড়ি দেন না, এমন দামি কাপড় দিয়ে আল্লাহর ওলিরে শুয়াইছে, এটা জানি কয় লক্ষ টাকা বিক্রি করতে পারবো। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা কোন ঠিক কিনা? এই মিরপুরের মধ্যে লোভকারী আছে না নাই? কথা কয় না রে, আসেনি আসেনি? আমার বাবারা, লোভ করা ভালো নয়। লোভ হলো এটা আল্লাহর সাদুর, অহংকার আল্লাহর সাদুর। তুমি এলেম শিখছো, অহংকারী করে যদি কও নবী মাটির মানুষ, তোমার ঈমান আসেনি, কথা কোন ঠিক কিনা? ওরা এলেম শিখে শয়তান হইল, নবী পাইল না। এলেম শিখে শয়তান হল, নবী পাইল না। নবীর প্রেমের পাগল যারা, বলেন না নবীর প্রেমের পাগল। জোরে কি গজলিকে কি আপনারা শুনুন ননিয়ার? তো না শুনলে আল্লাহ নবী কয় নবীর শানে যখন গজল গাইবা 10টা গুনাহ মাফ হয়ে যাবে। তো এটার জন্য তো আপনার শ্যামা রাখছে, কি রাখছে? তো জালালি সাহেব আর একটু আপনার করে বলাই দিতেছে, এটি যদি না পারেন তো আপনার মতন হতভাগ্য কুফাল আল্লাহর জমিনে নাই। কথা কোন সত্য না মিথ্যা? বলেন নবীর প্রেমের পাগল যারা, বলেন না নবীর প্রেমের না, বলেন না নবীর প্রেমের পাগল যারা। মির্জা গোলাম কাদিয়ানি আছে না নাই? ওরে মির্জা গোলাম কাদিয়ানি আছে না নাই? ওরে আলেম শিখে শয়তান হলো, নবী পাইল না। এলেম শিখে শয়তান হলো, নবী পেল না। নবীর প্রেমের পাগল যারা, তারা মাওলানা। কথা কোন ঠিক কিনা? বাজান রে, ওই নাব্বাশা সূরা আর মাটি যখন মুষ্টি লইয়া দেখতেছে, ইয়া আল্লাহ এটা কত লক্ষ টাকা জানি, লোভ কইরা বইছে রে। এবারে নাব্বাশা পিছন দিয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সরিষার তেল লাগাইতেছে। বিবি ডাক, দেখো স্বামী গো, আপনাদের সুরের প্রস্তুতি গ্রহণ করতেছেন, কেউ তো মরে না, কেউ তো মরে নাই। নাব্বাশা সুর কা আল্লামা শিবলিনা মারা গেছে। নাউজুবিল্লাহ। বিবি ডাক দিয়ে গো স্বামী গো, পৃথিবীর মানুষ যদি মারা যায় আমি বলবো মারা গেছে। আল্লাহর অলিরা মরে না, আল্লাহর অলিরা কায়া দইরা অন্য জায়গায় চলে যায়। আল্লাহর অলিরা ইন্তেকাল করলে তাদের বেলায়েতের পাওয়ার 70 গুণ বেড়ে যায় গো। আল্লামা হাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি রেজবি বাবারা মরে নাই, ওনারা মরে নাই, স্থানান্তর করেছে গো। রেজবি বাবা আপনার ক্যান্টনমেন্টের আশেকের অন্তর অন্তর আছে। কথা কোন ঠিক কিনা? বাজাল রে, ওই বিবির একটু ঈমান আছে। বিবি কয় স্বামী গো বিয়াদবি করিও না, আল্লাহর ওলিরা মরে না। এবারে নাব্বাশা সূরা কয় বিবি তুই আমারে বাধা দিস না, আমারে বাধা দিলে তোরও কাটলামু। নাউজুবিল্লাহ। কয় না কি এরকম মেজাজ স্বামী আছে না নাই? হুদাও কাল বউ মারে, কথা কয় না রে।
আবার কিছু বউ আছে স্বামী ফিরে আসেনি, গোলামের ফুতা আছে যে কথা কন, এডি বউ না। আবার যারা বউ ফিরে এডি স্বামী না, স্বামী নামের আসামি। এই কথা কোন ঠিক কিনা বাজান রে? আমার নবী কয় আর রুজুলু কাওয়ামুনা আলান নিসা, নারীদের কর্তৃত্ব পুরুষে দিবে, পুরুষের অধিকার আছে, তবে মায়ের জন্য আমার নবী নিষেধ করছে। আমার নবী একটা নয় 11 জন বিবি ছিল, নবীর ব্যবহারের কারণে 11 জন স্ত্রী কয় আপনি আমার স্বামী না, আপনি হলেন ইয়া রাসূলুল্লাহ।